তো দেখো, ক্লাস 10-এর অন্তর্গত ত্রিকোণমিতির আমরা 23.1 নম্বর চ্যাপ্টারের 8-এর অঙ্কটিতে দেখতে পাচ্ছি সাইন সির মান দিয়ে দিয়েছে 2/3, সেখান থেকে কস সি ইন্টু কোসেক সি বের করতে হবে। তো সাইন সি মানে আমরা যেটা মাথায় আসে, সাইন মানেই লম্ব বাই অতিভুজ। তাহলে 2/3 ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ অনুযায়ী আমরা লম্ব লিখতে পারি 2k এবং অতিভুজ আমরা লিখতে পারি 3k। ওকে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ থেকে আমরা ভূমির মানটাও বের করতে পারি না? ভূমি ইকুয়াল টু কি, রুট ওভার লম্ব স্কোয়ার, সরি, রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। সেই অনুযায়ী দেখো অতিভুজের মান আমরা 3কে বসিয়ে দিচ্ছি তার স্কোয়ার, এবং লম্বর মান আমরা 2কে বসিয়ে তার স্কোয়ার করে দিয়ে রুটের ভিতরে আমরা যেটা পাচ্ছি 9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার, আলটিমেটলি যেটা হচ্ছে রুটের ভিতরে 5k স্কোয়ার। এখন কেটা বেরিয়ে যাবে আর √5 থাকবে, অর্থাৎ ভূমির মান আমরা পাচ্ছি k√5। ওকে, এখন দেখো আমাদেরকে নির্ণয় করতে হবে cos c ইন্টু কোসেক সি। তো সেটা আমরা আগে ফার্স্টে লিখে নিই, cos c ইন্টু কোসেক সি। cos মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, সেটা আগে লিখি, ভূমি বাই অতিভুজ। এবং কোসেক সির পরিবর্তে আমরা লিখবো অতিভুজ বাই লম্ব। এবার দেখো, তোমরা প্রথমে অতিভুজ অতিভুজ কেটে দিতে পারো, বা অতিভুজের মান বসাবার পরেও কাটতে পারো, দুটো ক্ষেত্রে একই রেজাল্ট বেরোবে। আলটিমেটলি যেটা এক্ষেত্রে পাচ্ছি ভূমি বাই লম্ব। এখন ভূমির মান আমরা বের করলাম, দেখো k√5, আর লম্বর মান যেটা রয়েছে সেটা হচ্ছে 2k। ওকে, এখানে কে আর কে দুটোই আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আলটিমেটলি যেটা রেজাল্ট পাচ্ছি হচ্ছে √5/2। এখানে একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে, কে আনুপাতিক ধ্রুবক, এটা কখনো আমরা যেন ভুলেও লিখতে যেন ভুল না করি, এটা মাথায় রেখো। এরপরে 9 নম্বর অঙ্কে এটা টোটালি একটা কনসেপচুয়াল পার্ট। 9-এর 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি ট্যান এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। তার মানে ট্যান মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। আর 1 অপেক্ষা বড় মানে কি, এটা গ্রেটার দেন আমরা 1 লিখতে পারি। ওকে, তাহলে সেই অনুযায়ী এটা কি ইমপ্লাই করছে, ভূমি আর 1 যদি গুণ হয়ে যায় তাহলে লম্ব গ্রেটার দেন ভূমি। এবার তোমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবে, লম্বটা কি সবসময় কি ভূমি থেকে বড় হয়? তোমরা আগে ফার্স্টে বলো। এটা সবসময় ঠিক না, কোনো কোনো ক্ষেত্রে লম্ব বড় হয়। তার মানে আমাদের যে প্রথম যে স্টেটমেন্টটা দিয়েছে ওটা মিথ্যা স্টেটমেন্ট, ওটা সঠিক নয়। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটিতে যদি দেখি, দেখো কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট। কট মানে আমরা কি জানি, ভূমি বাই লম্ব। এটা 1 অপেক্ষা ছোট মানে কি, আমরা লিখতে পারি <<1। ওকে, তাহলে এখন লম্ব আর 1 যদি গুণাগুণ হয়ে যায়, তাহলে সেই অনুযায়ী লম্ব কি হচ্ছে, ভূমি থেকে বড়, অর্থাৎ ভূমি <<লম্ব। তাহলে তুমি দেখো এটা কি সবসময় ঠিক? তোমরা যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, ভূমি সবসময় কি লম্ব থেকে ছোট হয়? তাহলে এটা হয় না। তাহলে এক্ষেত্রেও এই স্টেটমেন্টটা ফলস স্টেটমেন্ট, অর্থাৎ এটাও একটা মিথ্যা। এবার আমরা 3 নম্বর অঙ্কটিতে দেখি, থিটা ইকুয়াল টু একটি কোণ, সেই অনুযায়ী সাইন থিটা ইকুয়াল টু বলেছে 4/3। এবার সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, তাই নয় কি? ভালো করে খেয়াল করো, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো ওপরের যে পার্টটা রয়েছে, লম্ব আর অতিভুজের মধ্যে দেখো লম্বর অনুপাতটা কিন্তু অতিভুজের থেকে বড়। তো এটা কখনো হতে পারে কি, তোমরা খেয়াল করে দেখো অতিভুজ অলওয়েজ কিন্তু বড় হয়, কিন্তু এখানে এখানে যে অনুপাতটা দিয়েছে সেটা লম্বটা বড় হচ্ছে, তার মানে এটা মিথ্যা স্টেটমেন্ট। এরপরে দেখো 4 নম্বর পার্টে কি বলেছে, সেক আলফা, সেক আলফা ইকুয়াল টু 12/5। দেখো মন দিয়ে দেখো, সেক আলফা ইকুয়াল টু বলেছে, সেক আলফা ইকুয়াল টু 12/5। তাহলে আমরা সেক মানে জানি অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো সেই অনুযায়ী এই অনুপাতটা থেকে দেখে যেটা বুঝতে পারছি আমরা, অতিভুজটা কিন্তু ভূমি থেকে বড়। দেখো অতিভুজটা সমান সমান 12 রয়েছে যদি ভাবো, আর ভূমিটা যদি 5 ভাবো, অতিভুজ কিন্তু ভূমি থেকে বড়, এটা কিন্তু সর্বদা সত্য, তাই না? তার মানে এই স্টেটমেন্ট ট্রু স্টেটমেন্ট। এবার দেখো 5 আর 6, তোমরা এটা যদি একটু ভাবো, তোমরা কিন্তু বাড়িতে এটা চেষ্টা করবে। যদি তোমরা না করতে পারো কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তবে তার আগে আমি বলতে চাই, এটা তোমরা একটু বাড়িতে চেষ্টা করো এবং আশা করি তোমরা করতে পারবে। তো বুঝতে পেরেছো আশা করি।